আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আমি এখানে হাফ কেজি সবরি নিয়েছিলাম, সামান্য একটু মাংস আর সবরিটা আমি লবণ আর হলুদ দিয়ে জাল দিয়ে রাখছিলাম। একদম তেলটা হয়ে গেছে। আমি এখন এই তেলে উপরে মই মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে বুটের ডালটা দিয়ে দেব। বুটের ডালটা আমি ভিজাই রাখছিলাম, 4-5 ঘন্টা ভিজাই রাখছিলাম, ওইটাই আমি দিয়ে দেব। এখন আমি আগে এখানে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে একটু আদা আর রসুন দিয়েছিলাম। এই সবজি দিয়ে ছোলার ডাল রান্না করে রুটি বা পরোটার সাথে খাইলে অনেক মজা লাগে খাইতে। আর সবজি কীভাবেই বাবা খাবো, তো ওই জন্য ভাবলাম ডাল দিয়ে রান্না করলে পরোটা দিয়ে খাওয়া যাবে। তো আমি একটু মরিচের গুঁড়ি দেবো। হলুদের গুঁড়ি দেব। জিরের গুঁড়ি দেব। আবার একটু লবণ দিলাম। আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিছি। আর এখানে যে তেলটা দেখছেন, এই তেলটা আসলে সবজি গলে তেল হয়ে গেছে। আমি এখানে তেল ব্যবহার এখনও করি নাই, আমি পরে তেল দিয়ে দেব বাগার দেওয়ার সময়। এখন আমি বুটটা দিয়ে দিই। এই ডালটা ভালো করে কষিয়ে নেব। তারপরে যখন সিদ্ধ হয়ে যায় তখন আমি ঝোলের পানি দিয়ে দেবো না। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেবো। কটা কাঁচা মরিচ দিয়ে দিই। আমি এখন তেলে দেব এটা।
আমি এখন মরিচ দিলাম, শুকনা মরিচ। জিরে দিলাম, তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে দেব নামানোর আগ দিয়ে। তো হয়ে গেল আমার বুটের ডাল রান্না। আমি এখন পরিবেশন করে দেখাই। তো হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে সবজির রান্না। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খাইতে অনেক ভালো লাগে পরোটার সাথে অথবা রুটির সাথে। এটা খুব ভালো লাগে খাইতে। তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন। আর আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।